আজকে আমি রান্না করব আলু ফুলকপি আর রুই মাছ বড়ি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রুই মাছ রান্না করব, এই জন্য রুই মাছ লবণ হলুদ গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর সবজিটা কেটে রেখেছি। আর থাই প্যানে একটু তেল দিয়েছি, তেলটা গরম হলে মাছটা আমি ভাজতে দেব। এক এক করে সব মাছগুলা আমি দিয়ে দিয়েছি। বেশিটা ভাজবো না, মাছটা হালকাভাবে ভাজবো। আর এখানে মাছের একটা মাথা ছিল, এটা আমি তরকারিতে দিব না, এটা আলাদা আমি ভুনা করব। আর এখানে কুমড়ো বড়ি রান্না করব। কুমড়ো বড়ি আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে, এটা মায়ের ভালোবাসা বলতে পারেন। আমার আম্মা পাঠিয়েছে এটা বাড়িতে বানিয়ে। তো বড়িটা আমি অবশিষ্ট তেলে লালচে করে ভেজে নিলাম। আর এখানে আমি ওই তেলে আলু আর ফুলকপি একটু হালকা ভেজে নিলাম। আর এখানে সব মশলা একসাথে মিক্সড করে রেখেছি, জিরা, রসুন, ধনিয়া গুঁড়া, হলুদ সব কিছু রেডি করে রেখেছি। আর এখানে তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি আর 3টা মরিচ কেটে দিয়েছি। আর এটা একটু লালচে করে ভেজে নিব। আর যে কোনো রান্নায় আপনারা যদি মন দিয়ে করেন অবশ্যই খেতে ভালো হবে। আর এখানে একটু লালচে করে ভাজা হলে মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা আগে থেকে রেডি করলে ঝামেলা কম হয়। আর মশলাটা একটু কষানো হলে এর মধ্যে আমি ফুলকপি আর আলুটা ফার্স্টে দিয়ে দিয়েছি। আর আম্মা বলছিল বড়িটা খুব সহজে গলে যাবে, এই জন্য একটু কষিয়ে পরে বড়িটা দিয়েছি। আর বড়ি আর আলু ফুলকপি একটু ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। আর এখানে একটু ফুটলে মাছগুলা দিতে হবে, মাছগুলা আমি দিয়েছি। মাছ দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর কিছু ধনিয়া পাতা ফ্রিজে আমার ফ্রোজেন করা ছিল, ওইটাই আমি দিয়েছি। এই তো আমার রান্না রেডি। দুপুরে আমি আরও রান্না করেছি। এখানে ওই মাছের মাথাটা আমি আলাদাভাবে ভুনা করেছি। আর এখানে করলা ভাজি করেছি। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট রান্না দেখার জন্য সবাইকে শুভেচ্ছা।